أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর, আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকার খুতবাতে আমি সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বিশেষভাবে মক্কার কিছু লোকদের চরিত্রের কথা উল্লেখ করে তাদের চরিত্রকে বিশ্লেষণ করে ঈমানদারদের করণীয় কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন। এই সূরাটি সূরা মুদ্দাসসির, এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা থাকাকালীন অবস্থায় অতি প্রাথমিক সময়ে, অর্থাৎ প্রথম ওহী নাজিল হওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই অবতীর্ণ হয়। এই সময়টা যারা কোরআনের ইতিহাসকে একত্রিত করেছেন, তাদের সব মতগুলো যদি এক জায়গাতে করা হয় তাহলে বোঝা যায় যে ওহী প্রথম নাজিল হওয়ার মাত্র 40 থেকে 42 দিনের মধ্যেই এই সূরাটি অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অত্যন্ত উল্লেখযোগ্য চরিত্র ও ব্যক্তিত্ব ছিলেন। মক্কার সকল মানুষই আল্লাহ রসুলকে অন্তর দিয়ে ভালোবাসত, তার কথা বিশ্বাস করত। গোটা মক্কার লোকেরা
তাদের সমাজে সবচেয়ে বিশ্বস্ত চরিত্রবান ব্যক্তি বলতে যে লোকটাকে বুঝাতো তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দ্বীন যখন তার কাছে এলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন বিশিষ্ট ব্যক্তিদের কাছে, তিনি যাদেরকে অত্যন্ত বিশ্বস্ত মনে করতেন তাদের কাছে, যে মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল বিশ্বাসই করত না, যারা রাসূলকে অন্তরের অন্তঃস্থলে ভালোবাসত, এই সকল লোকেদের কাছে তিনি এই দ্বীন পৌঁছান এবং দ্বীনের কথাগুলো তাদের কাছে যখন পৌঁছে যায় তখন তার প্রাথমিক প্রতিক্রিয়া খুব বিরূপ হয়নি। তার কারণ দ্বীনের প্রসার, দ্বীনের ভবিষ্যৎ বক্তব্য, এগুলো তখনও তারা পুরোপুরিভাবে বুঝতে পারেনি। আল্লাহ রসুল দাওয়াত তাদের কাছে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ এ দাওয়াত পৌঁছান। বুঝতে তাদের সময় লেগেছে, কিন্তু এই দাওয়াত পৌঁছবার সাথে সাথে যারা চিন্তাশীল ছিল, সে সমাজের নেতা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের ভবিষ্যৎ কি হবে এটা তারা ধরে ফেলেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ দুটো কথার ভবিষ্যৎ তাৎপর্য এই মুশরিকরা উপলব্ধি করেছিল। তারা তখন থেকেই এর বুদ্ধচরণ করার জন্যে কিভাবে কর্মপন্থা অবলম্বন করা যায় ভাবছিল। তারা শুরু করে দিল। শুরু করার কারণে মক্কাতে একটি প্রতিক্রিয়া, কোথাও কোথাও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। এ মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করত। এই মক্কার মানুষগুলোকে আল্লাহ সম্পর্কে বিশ্বাস, এর জন্য আলাদা দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হয় নাই। যেহেতু তারা আল্লাহতে বিশ্বাস করত, অপরাধ যেটা ছিল তা ছিল সেই আল্লাহর সঙ্গে শরীক করত, কিন্তু আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তারা অস্বীকার করত না। আল্লাহর গুণাবলী সম্পর্কে তাদের ভিতরে কোনো অস্বীকৃতি ছিল না, ছিল এই আল্লাহর সঙ্গে তাদের শিরকাত, শরীক করত, আল্লাহর গুণাবলীর সঙ্গে তারা শরীক করত। এই মক্কার মানুষগুলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বলে নিজেদেরকে দাবি করত, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী ছিলেন তাও তারা ঘোষণা করত। তারা বলতো যে আমরা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন, কি ছিলেন, এ সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট ছিল যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন নবী ছিলেন, তেমন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী ছিলেন। তারা আল্লাহ সম্পর্কে জানতো, তারা নবীদের সম্পর্কে জানতো। এরা যখন বুঝতে পারল যে মুহাম্মাদের দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর তার দাবি হচ্ছে তিনি নবী, অতএব নবীরা ভবিষ্যতে করে কি, আর লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াত হযরতে ইব্রাহিম ও ইসমাঈল দেওয়ার পরে সমাজের চরিত্র কি হয়েছিল, সমাজ কি গ্রহণ করতে, কি বর্জন করতে,
পেরেছিল, এগুলো অনেকটা তারা বুঝত। ফলে চিন্তাশীল ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সজাগ এবং শঙ্কিত হয়ে উঠল, তার বুদ্ধচারণ করতে লাগলো। সেই বুদ্ধচরণ প্রথম দিকে অত্যন্ত চিন্তা এবং বিবেচনার সাথেই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে কিতাব নাজিল করেছেন। এই মক্কাবাসীরা কিতাব সম্পর্ক খবর রাখত। মক্কাবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের গেলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি যদি আমাদের কাছে কোন নবী পাঠাও, সেই নবীকে আমরা খ্রিস্টান আর ইহুদিদের চেয়ে খুব ভালোভাবেই মানব। তুমি যদি আমাদের কাছে কোনো কিতাব পাঠাও, তাহলে ইহুদিরা তাদের কিতাব মানছে না, খ্রিস্টানরা তাদের কিতাব মানছে না, আমরা তেমন করব না। তুমি যদি আমাদের কাছে কোনো কিতাব নাজিল করো এই মক্কায়, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা সেই কিতাবকে যেমন তুমি বলবে তেমনই আমরা মানব। এ সকল দোয়া প্রার্থনা তারা আল্লাহর ঘরের গেলাপ ধরে করত। যখনই আল্লাহ রসুল গারে হেরা থেকে এসে এই লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত দিলেন এবং পড়ে শোনালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন তারা বুঝে গেল যে এই লোকটি নবী। পড়ে আমাদেরকে যা শোনালেন তা হচ্ছে আল্লাহর কিতাব। বুঝতে তাদের কিছু বাকি নাই। তারা বুঝে শুনে রাসূলের বুদ্ধচারণ করেছে, কোরআনের বুদ্ধচারণ করেছে। তারা কিয়ামতকে বিশ্বাস করত, যে কিয়ামতের দিন সকল জিনিসের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে গ্রহণ করবেন। এই বিশ্বাস মুসলমান হওয়ার পরই তাদের অন্তরে বদ্ধমূল হয়নি। মুশরিকরাও বিশ্বাস করত কিয়ামতের দিনকে। এই মুশরিকরাও বিশ্বাস করত কিয়ামতের দিন শাফাত হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শাফাত করবেন, এই শাফাতের ধ্যান ধারণা বিশ্বাস তাদের ছিল। আল আরাবু ক্বাবলাল ইসলাম একটি ইতিহাসের অধ্যায় আছে যে আল্লাহ রাসূলের নবুয়তের পূর্বে আরবদের অবস্থা আর অবস্থান কি ছিল, আলাদা ইতিহাস। সেই ইতিহাস সাক্ষ্য যে তারা কিয়ামত সম্পর্কে বিশ্বাস করত, আল্লাহ সম্পর্কে বিশ্বাস করত, নবী সম্পর্কে বিশ্বাস করত, তারা কাবা সম্পর্কে বিশ্বাস করত, তারা হজ সম্পর্কে বিশ্বাস করত, তারা নামাজ সম্পর্কে বিশ্বাস করত, তারা রোজা সম্পর্কে বিশ্বাস করত। এই সবই তাদের সমাজে ছিল। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে এলেন, এক দল লোক দেখলো যে এই দাওয়াত যদি আমরা বিশ্বাস করি, তাদের রাসূলের কথায় যদি আমরা আমাদের জীবনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করি, নিশ্চয়ই আমরা বেহেশতবাসী হব। তার কারণ বেহেশত সম্পর্কে তাদের জানা ছিল, দোজখ সম্পর্কে তাদের জানা ছিল। আর যদি এই নবীর বুদ্ধচারণ করা হয়, তাহলে নিশ্চয়ই আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কেন? এই জন্যে যে এই মানুষটি তো এমন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তার ব্যক্তিগত স্বার্থে কোনোদিন একটি মিথ্যা কথা বলে নাই, তার গোত্রের স্বার্থে একদিনও সে মিথ্যা কথা বলে নাই, তার ব্যবসায়ের স্বার্থে একদিন সে মিথ্যা কথা বলে নাই। এই সত্যবাদী ব্যক্তি কোনোদিন আল্লাহর নামে মিথ্যা কথা বলতে পারে না। যে নিজের ব্যক্তিগত স্বার্থে মিথ্যা বলেনি, এই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলতে পারে না। এই বিশ্বাস এই মক্কাবাসী সাধারণ মানুষের ছিল। অতএব সে যা বলছে সত্য বলছে। তিনি যে মিথ্যা কথা বলতে পারেন না, তার সবচেয়ে বড় শত্রুর অন্তরের মধ্যেই এই কথাটা বদ্ধমূল ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার উপরে দাঁড়ালেন। বুখারী এবং মুসলিম
সূরা নাস এবং ফালাকের তাফসীরের এই জায়গায় দেখলে এই হাদিসটি পাওয়া যাবে। এবং বুখারী এবং মুসলিমের কিতাবুত তাফসীরে ওয়ানজুর আশীরাতাকাল আকরাবিন সূরা ফুরকানের এই জায়গাটা দেখলেও পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাফার উপরে দাঁড়িয়ে বললেন, ইয়া সাবাহা, এর অর্থ হচ্ছে হে মক্কাবাসী, তোমরা দারুণ এক বিপদের সম্মুখীন। এই বিপদের হাত থেকে যদি তোমরা রক্ষা পেতে চাও, সেই রক্ষার উপায় কেবলমাত্র আমারই জানা আছে, আর পৃথিবীর কার জানা নাই। সেই বিপদের হাত থেকে যদি তোমাদেরকে রক্ষা পেতে হয়, তাহলে আমার কাছে তোমাদেরকে দৌড়ে আসতে হবে আর জানতে হবে সেই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি। বুখারী এবং মুসলিমের সাক্ষ্য এই, আল্লাহ রসুলের কথা কেউ কোনোদিন অবিশ্বাস করে নাই। তিনি যখন সেই দিন সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে ডাক দিলেন, যে যেখানে এই আওয়াজ শুনেছিল তারা দৌড়িয়ে এই সাফার কাছে উপস্থিত হলো। এবং যে মানুষগুলো আসতে পারছে না, অসুস্থ, হেঁটে আসতে পারছে না, অসুস্থতার কারণে যারা আসতে পারছে না, লিউরসিলা রাসূলান লিউনজিরা মা হুয়া, রাবি ইবনে আব্বাস বলেন, ওই অসুস্থ মানুষগুলো নিজে একটি লোককে পাঠিয়ে বলে দিল, ওখানে যা যা কথা হয়, ওই মোহাম্মদ যা যা কিছু বলে, খবরদার একটি কথাও যেন মুখস্থ করতে তোমার বাকি না থাকে। সে যা যা বলেছে সব কিছুই কিন্তু আমার কাছে এসে তোমাকে বলতে হবে, এই জন্য আমি তোমাকে ওখানে পাঠালাম। তার কারণ তার কথা কোনোদিন মিথ্যা হয়নি। আর এই বিপদ যে মক্কাবাসীদের উপরে আসতে যাচ্ছে, এই কথাটাও মিথ্যা নয়। আর এর থেকে বাঁচবার উপায় যে একমাত্র সেই জানে, যেহেতু চিৎকার করে বলেছে, এই কথার মধ্যেও কোনো সন্দেহ নাই। যাও, জেনে আসো আমাদের এই বিপদ মুক্তির উপায়টা কি। এলো তো তারা জানতো যে আল্লাহর নবী মিথ্যা বলেন না। আল্লাহ রাসূল তখন বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে উপস্থিত জনতা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহর নবী। শুধু তোমাদের জন্য নয়, যারা আজকার এই ডাকে সাড়া দিতে পারেনি, বাইরে আছে, যাদের কাছে আমার এই ডাক পৌঁছায়নি, জামিয়া, আমি তাদের জন্য নবী। আমার এই ডাক যদি পৃথিবীর প্রতিটি মানুষের কানে যেত, সবাই যদি শুনতে পেত, তাহলে তারাই শুধু আমার উম্মত নয়, আর তাদেরই শুধু আমি নবী নই। জামিয়া, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে, আমি সকলেরই নবী। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। এরপরে তিনি বললেন, আমি শুধু নবী নই, আমার কথায় আমি তোমাদের কাছে নবী হিসেবে আসি নাই, বরং আমাকে পাঠিয়েছেন সেই আল্লাহ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এ কথা বলার পর সব নীরব, কেউ কোনো কথা বলছে না। কেন বলছে না? যে এই লোকটি জীবনে মিথ্যা কথা বলে নাই, তার এই কথাটা সত্য, তিনি আগে করাল করিয়ে নিয়েছেন। আবু লাহাব বলছে, কি হে, তুমি নবী হয়েছ, তোমার কাছে নবুয়ত এসেছে, এই কথাটা আমাদেরকে শোনাবার জন্য আলে হাজা জামাতানা, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকে এখানে হাজির করেছো? আলে হাজা দাওয়াতানা, এই চিৎকার তোমার
তুমি নবী হয়েছে এই কথাটা আমাদেরকে শোনাবার জন্য? কিন্তু বলতে পারলো না যে তুমি মিথ্যুক, তুমি মিথ্যা বলেছ। রাগ করে বলছে, তাব্বান লাকা সাইরুল ইয়াওম, যে কটা দিন তুমি দুনিয়ায় বেঁচে থাকো, তুমি যদি ধ্বংসের ভিতরে বেঁচে থাকো, ধ্বংস হোক তোমার হাত, ধ্বংস হও তুমি। তার কারণ বুঝতে পেরেছে তার কথা সত্য। এখন যদি তার কথা মেনে নেওয়া না হয়, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তো আমাদের ধ্বংস এড়াবার জন্য এ যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবীর বুকে বেঁচে না থাকে, শুনতেও হবে না, ধ্বংস হতেও হবে না। তাব্বান লাকা সাইরুল ইয়াওম আলিহাযা জামাতানা আলিহাযা দাওয়াতানা, ধ্বংস হও তুমি, তুমি আমাদেরকে ডেকে পাঠিয়েছো এখানে, তুমি এখানে আমাদেরকে হাজির করেছো। কিন্তু বলতে পারলো না যে তুমি যা বলেছো মিথ্যা বলেছো, বলতে পারে নাই। তার কারণ তার পূর্বের চরিত্র এমন যে তিনি মিথ্যা বলেন নাই। ওরা ভাবছে, চিন্তাশীল, এই নবীকে যদি আমরা মেনে নেই, তাহলে এই সমাজে আর আমাদের কোনো নেতৃত্বের অধিকার থাকবে না। তার কারণ যেখানে নবীর আগমন হয়, সেখানে আর কোনো নেতার নেতৃত্ব থাকে না। অতএব তাকে নবী বলে মেনে নেওয়া আর এই কিতাবকে আল্লাহর কিতাব বলে মেনে নেওয়ার অর্থই হচ্ছে এই, সকলকেই অনুসরণ করতে হবে নবীকে, আর নবী অনুসরণ করবেন না কাউকে। নবী কাউকে অনুসরণ করবেন না, বরং সকলেই নবীকে অনুসরণ করবে। তাহলে এই আবুল আহাব, আবু সুফিয়ান, আখনাস ইবনে শুরাইক যারা আছে, এরা ততক্ষণ পর্যন্ত নেতা থাকবে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে এদেরকে নেতা বলে মেনে চলার অনুমতি থাকবে। যেদিন এই আবু জেহেলের উপর থেকে রসুলের অনুমতি উঠে যাবে, আর আবু জেহেল নেতা নাই। যেদিন আল্লাহর নবী আবু সুফিয়ানের উপর থেকে নেতৃত্ব তুলে নেবেন, আর আবু সুফিয়ানকে কেউ মানবে না। আর যারা মানবে তারাও প্রথম নবীকে জিজ্ঞাসা করবে, এক্ষেত্রে হুজুরদের কথা মানা যায় কি যায় না। যদি আল্লাহর নবী পারমিশন দেন, তাহলে তাদের নেতৃত্ব খানিক জায়গায় কোথাও কোথাও চলতে পারে। এই কায়েমি স্বার্থবাদীরা দেখলো তার ভিতরে এই আবুল আহাব ছিল, দেখলো যে না, এই নবীকে মেনে নিলে আমাদের আর কিছু থাকছে না। তখনই তারা এই বুদ্ধচারণ করতে শুরু করে দিল। অথচ তারা আল্লাহতে বিশ্বাস করত, রসুলকে বিশ্বাস করত, রসুল কে হয়, রসুলের দায়িত্বকে বিশ্বাস করত, কিয়ামতকে বিশ্বাস করত, আখিরাতকে বিশ্বাস করত, হিসাব নিকাশকে বিশ্বাস করত, দোজখকে বিশ্বাস করত। এই সব কিছু করার পরেও এরপরে তারা মেনে নিতে পারল না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে এবং কোরআনকে। কেন? মেনে নিলে মঙ্গল হয়, মেনে নিলে কল্যাণ হয়, কিন্তু এর পরও মেনে নিতে পারে না। এই শুধু একটি মাত্র কারণে, আমাদের নেতৃত্ব থাকবে না আর আমাদের কথা কেউ মানবে না। এই নেতৃত্ব যাওয়ার ভয় তারা কিছুই মানতে পারল না। আবু জেহেল সবচেয়ে বড় কাফের, সবাই জানে। একদিন যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আবু জেহেল আগ বেড়ে সেই সময় সালাম কালামের যে দস্তুর ছিল সেইভাবে সালাম কালাম করল। একজনে দেখে বলল, ব্যাপার কি? সারাদিন তাকে গালিগালাজ করো, আর গোপনে গোপনে তো দুইজনের ভিতরে ভালো মিল, বরং তুমি তো আরো এগিয়ে এগিয়ে তার সঙ্গে সালাম মুসাফা করলে, ব্যাপারটা কি? আবু জেহেল সেই দিন রাগ করে বলেছিল, ইন্নী লা'আলামু আন্নাহু নবী, কোনো সন্দেহ নাই যে এই লোকটা আল্লাহর নবী।
বলে ভালো কথা, মানো না কেন? বলে দেখো, মানলে তো আর কিছু থাকে না, মানলে আর আমি থাকি না, আমার দিন ধর্ম থাকে না, আমার নেতৃত্ব থাকে না, তাই মানি না। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এই আয়াতের ব্যাখ্যায় এই সহিহ ঘটনাটা ইমাম ইবনে কাসির এনেছে। যা হোক, কথাটা এখানেই যে সব কিছু জানতো, সেই জানার ভিতরে ত্রুটি আছে, সেই ত্রুটি মুক্ত করার জন্যই আল্লাহর নবীকে পাঠানো হয়েছে। আল্লাহ সম্পর্কে জানতো, কিন্তু আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞানের ভিতরে ছিল ভুল এবং ত্রুটি, ওটাকেই সংশোধন করার জন্য আল্লাহর নবী এসেছেন। রসুল সম্পর্কে জানতো, সেটাকেই সংশোধন করার জন্য রসুল এসেছেন। দোজখ সম্পর্কে জানতো, সে সম্পর্কে আরো বিস্তারিত সুন্দর এবং সত্য কথা, যে মিথ্যা কথাগুলো তার সঙ্গে সংযুক্ত হয়ে গেছিল, তা চিহ্নিত করার জন্যই নবীকে পাঠানো হয়েছে। জান্নাত সম্পর্কে তারা জানতো, কিন্তু এই জান্নাত সম্পর্কে তারা যা জানতো তার ভিতরে সত্য মিথ্যা ছিল, তার ভিতরে সত্য কথাকে চিহ্নিত করা, মিথ্যাকে চিহ্নিত করে বর্জন করার উদ্দেশ্যে নবীকে পাঠানো হয়েছিল। কিন্তু একেবারে যে জানতো না, কথাটা ঠিক নয়। এই অবস্থায় যখন তারা আল্লাহর নবীর দাওয়াতকে অমান্য করতে শুরু করে দিল, তখনই যে আয়াতগুলো নাযিল হয়েছিল তার মধ্যে কয়েকটি আয়াত আমি এই খুতবার উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটি মানুষ সে যা করবে, তার মধ্যে যা অপরাধ, তার মধ্যে যা গুনাহ, এই গুনাহর জন্য কিয়ামতের দিন বন্দী থাকবে, হাসরের ময়দানেও বন্দী থাকবে, জাহান্নামের মধ্যেও বন্দী থাকবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। রাহিনাতুন অর্থ হচ্ছে বন্দী, বাঁধা অবস্থায় থাকা। তো সে নিজে যা কিছুই করবে, তার কৃত অপরাধ কর্মের জন্য তাকে আল্লাহর কাছে বন্দী থাকতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন। কিন্তু যারা ডানপন্থী তারা বন্দী থাকবে না। আরবিতে এই আসহাবুল ইয়ামিন এত ব্যাপক অর্থবোধক যে এক সময় সবগুলো বলে বোঝানো সম্ভব নয়। শুধু এতটুক, আসহাবুল ইয়ামিন অর্থ নেককার, যে সকল লোকেরা আল্লাহর কথা মেনে চলেন, যে সকল লোকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলেন। সামান্য কথায়, অল্প কথায় অর্থ করা যায়, এরাই হচ্ছে আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। তো আল্লাহর এই ইরশাদে স্পষ্ট হয় যে এক দল লোক ডানপন্থী আছে, অন্য আয়াত স্পষ্ট আছে আর এক দল কিন্তু বামপন্থী আছে। বামপন্থী তাদেরকে বলা হয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানে না, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে না, আল্লাহর কথা মানে না, রসুলের কথা মানে না। তো না মানার পর তারা কি আনুগত্যে শূন্য থাকে? আল্লাহকে মানলো না, তাহলে কি আর কেউকে মানে না? তারা যখন আল্লাহর নবীকে মানলো না, তাহলে কি তারা আর কাউকে মানে না? তা কিন্তু নয়। আল্লাহকে অমান্য করার পর নিশ্চয়ই কাউকে মেনে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে, কিন্তু সেখানে এই পৃথিবীর নিশ্চয়ই কোনো মানুষকে মেনে চলে। আসহাবুল ইয়ামিন আল্লাহকে মেনে চলে, আল্লাহর রসুলকে মেনে চলে। ওয়া আসহাবুশ শিমাল, বামপন্থী তারা যারা আল্লাহকে মানে না, হয়তো সেখানে তার মনে যা চায় তাই মেনে চলে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আরাআইতা মান
ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। সূরা ফুরকান প্রথম দিকেই 1-2 রুকুর মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করেন, হে রাসূল, যে মানুষগুলো আমাকে বাদ দিয়ে তার অন্তরকে, তার ইচ্ছাকে ইলাহ বানিয়ে নিয়েছে, সে তার মনকে ইলাহ বানিয়ে নিয়েছে, আপনি কি ভেবেছেন ওদেরকে হেদায়েত করে আপনি সৎপথে আনতে পারবেন? ওই মানুষগুলো এতই কঠিন, কোন নবীর হেদায়েত তাদেরকে পথে আনতে পারে না। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনা আলাইহি ওয়াকিলা। ওদেরকে বলে কয়ে হেদায়েত কথা বলে ওদেরকে পথে আনতে পারবেন? আফা আনতা তাকুনা আলাইহি ওয়াকিলা। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আপনি কি ভেবেছেন আপনি আল্লাহর কোরআন পড়ে শোনাবেন, আপনি আমার কথা ওদেরকে বুঝাবেন আর ওরা শুনবে আর বুঝবে? এই আপনি ভাবলেন নাকি? ইয়াসমাউন, ওরা শুনবে, ইয়াকিলুন, ওরা ভাববে না। যারা নিজেকে অনুসরণ করে, নিজের মনে যা চায় তাকেই মেনে চলে, এরা আপনার কথা শুনবে না, কোরআনের কথা শুনবে না, সেই যোগ্যতা এদের নেই। আম তাহসাবু আন্না আকসারাহুম, এদের অধিকাংশ লোক মানবে না। এখন 2-1 জন লোক যদি নিজের ইচ্ছাকে বর্জন করে আল্লাহর ইচ্ছার সামনে ইচ্ছাকে বিসর্জন দিয়ে যদি আপনি নবী আপনার কথায় আসে, সে খুব সামান্য মানুষ হয়তো বা আসতে পারে। কালিলাম মা তাযাক্কারুন, এই কথাগুলো শুনবার লোক কিন্তু খুব কমই হবে। কেন এরা শুনবে না? ইনহুম ইল্লা কাল আনআম। হে রাসূল, দেখতে এদেরকে মানুষের মতোই দেখা যাবে, দুপা দিয়ে হাঁটে, কথা বলে, সব কিছুই কিন্তু এরা মানুষ, কিন্তু আসলে এরা পশু। ইনহুম ইল্লা কাল আনআম, এগুলো পশু, এরা পশুর মতো। পশুর মতো তাদের কি? পশুর মতো তাদের অন্তর, কিন্তু মানুষের মতো তাদের পা। পশুর মতো তাদের অন্তর, মানুষের চোখের মতো এদের চোখ, কিন্তু পশুর মতোই হচ্ছে এদের প্রবৃত্তি। ইনহুম ইল্লা কাল আনআম। এরপরে আল্লাহ বলেন, তবুও দেখো হে নবী, পশু এও কিন্তু মানুষের কথা শোনে, পশু কিন্তু মানুষের কথা শোনে। এই হিংস্র বাঘ, সেও কিন্তু পরিবেশ এবং পরিস্থিতি পেলে মানুষের কথা শোনে। এই হাতি, বন্য হাতি, তাও যদি পরিবেশ এবং পরিস্থিতি সুন্দর হয় মানুষের কথা শোনে। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। এই মানুষগুলো যদি হাতি হয়ে যায়, মানুষগুলো যদি ওই পশু হয়ে যায়, মানুষগুলো যদি বাঘ হয়ে যায়, তাহলে কিন্তু এরা নবীর কথাও শোনে না, আল্লাহর কথাও শোনে না। তাই বাল হুম আযাল, এরা এই সাধারণ পশুর চেয়েও নিকৃষ্ট প্রাণী। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। এরা এই পশু হয়ে গেল কেন বলতে পারো? কেন ওরা পশুর চেয়েও খারাপ হয়ে গেল? আযাল্লু সাবিলা, এরা আল্লাহর আনুগত্যকে বর্জন করে তারা নিজের মনের আনুগত্য করেছে। এরা আল্লাহকে ইলাহ বানাবার পরিবর্তে তারা তাদের ইচ্ছাকে ইলাহ বানিয়ে নিয়েছে। এই জন্য বালহুম আযাল্লু সাবিলা, এই ভ্রষ্টতার জন্য তাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে, যারা দেখতে মানুষের মতন কিন্তু আসলে পশুর চেয়েও খারাপ। বালহুম আযাল্লু সাবিলা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই যারা, তারাই হচ্ছে আসহাবুশ শিমাল, ওই বামপন্থী তারা। আর ডানপন্থী কেবল তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার পর আল্লাহর কথাগুলো আর রাসূলের কথাগুলো মেনে চলে।
এই ডানপন্থী আর বামপন্থী এই দুদল দুনিয়ার বুকে ছিল। এক দল বামপন্থী ছিল, তাদের কোনো ধর্ম ছিল না। আর এক দল বামপন্থী ছিল, বলে আল্লাহ বিশ্বাস করে কিন্তু আল্লাহর কথা মানে না। নবী হ্যাঁ বিশ্বাস করি কিন্তু নবীর কথা মানে না। মরে গেলে বলে এসে, হুজুর আমার বড় ভাই মারা গেছে। বলে কি হয়েছে তাতে? বলে আপনার জানাজা করতে হবে। জানাজায় বিশ্বাস করে কিন্তু আল্লাহর কোরআন রসুলের হাদিস তার নীতিতে বিশ্বাস করে না। এরকমের আমাদের সমাজে এই ডানপন্থীরা আছে। কিন্তু বলছে হুজুর, বলে কি হলো? আমার বাবা মারা গেছে। বলে তা আমাকে দিয়ে কি হবে? বলে যে ওইখানে কয়েকটা ছেলে পেলে নিয়ে একটু কোরআন শরীফ পড়াতে হবে। কোরআন শরীফ পড়ালে কি হবে? বলে বাবার রূহ, তার আত্মা শান্তি পাবে। বলে দুনিয়ায় তোমার যে বাবা আল্লাহর আত্মাকে এত কষ্ট দিয়েছে, একটু কোরআন শরীফ পড়ালে শান্তি পাবে। পেয়েছো কোথায়? বলে আল্লাহর আত্মাকে এই দুনিয়ায় বসে জ্বালাতে জ্বালাতে সারখার করে ফেললো, যে সে এখন আল্লাহর কোরআন পড়লে একদম পার পেলে কোথায়? বলে না হুজুর চলেন, মানে ওটাই যে কথায় বিশ্বাস করতে হবে না সেইটাই বিশ্বাস করে, আর যে কথা বিশ্বাস করতে হবে সেটা বিশ্বাস করে না। যে কাজ করতে হবে সেটা করে না, যে কাজ করার না সেটা করবে। নামাজ পড়তে হয় ওটা পড়বে না, এই মিলাদ করতে হয় এইটা করাবে। এই যে অবস্থা, এরাও কিন্তু ডানপন্থী। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ডান আর বামদের এক সাক্ষাৎ করাবেন। সেখানে যারা ডানপন্থী তারা বলবে, দুনিয়ায় তো আমাদের অপমান করতে কম করো নাই। আমরা ডানপন্থী মানুষ ছিলাম সংখ্যায় কম, আমাদের বাড়িঘর ভাঙতো, তোমরা কখনো কসুর করো নাই, বহু কিছু করেছো। কিন্তু আজ এই ব্যাপার কি? ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এই ডানপন্থীরে জিজ্ঞাসা করবে ওই বামপন্থীদের, আজকে তোমরা এই জাহান্নামে কেন? ব্যাপারটা কি? আমাদের চেয়েতে তোমাদের বাড়িঘর বড় ছিল, তোমাদের দল বড় ছিল, তোমাদের মসজিদ বড় ছিল, তোমাদের ইমাম সাহেব, আরে বাপ রে বাপ, সে জাত অত বড় জামা আমাদের ইমাম সাহেবের ছিল না, অত বড় পাগড়ি আমাদের ইমাম সাহেবের ছিল না, অত বড় দাড়ি আমাদের ইমাম সাহেবের ছিল না। ওই ইমাম সাহেবের সবাই যত লোক হতো, আমাদের ইমাম সাহেবের সবাই অত লোক হতো না। কিন্তু এখন তোমরা জাহান্নামে, বিষয়টা কি? তোমরা তো সেখানে সবচাইতে বড় ছিলে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার। আচ্ছা, তোমাদেরকে এই জাহান্নামে ফেলে দিল কে? মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে নিক্ষেপ তোমাদেরকে কে করলো? কোন আমল, কোন কাজ, কোন বিশ্বাস আজকে তোমাদেরকে জাহান্নামে ফেললো? সেদিনকে তো তোমরা একেবারে দুনিয়াতে তো একদম বেহেশতের সুখেই ছিলে। মা সালাকাকুম ফি সাকার। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলছে শোনো, নামাজ যে পড়ি নাই তা না, নামাজ পড়েছি, কিন্তু আসল নামাজ যারা পড়তো আমরা তাদের দলই ছিলাম না। যারা আল্লাহর রসুলের নামাজ পড়তো, আমরা সেখানে দুটো নামাজ দেখেছি। একটা হচ্ছে সালাতুন নবী, আব্দুল্লাহ বিন বাস সাহেব তিনি যে বইটা লিখেছেন সালাতুন নবী, এই যে নামাজটা ছিল এটাও কিন্তু আমরা জানতাম, কিন্তু ও নামাজ কয়েকজনে পড়ে কিনা আর কেউ পড়তো না, অল্প লোকে পড়তো। তাই আমরা যে নামাজ পড়েছি আমরা কিন্তু বেনামাজি নই। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আসল নামাজিদের সঙ্গী এবং তাদের সঙ্গে না থাকার জন্য আমাদেরকে এই জাহান্নামে আসতে হয়েছে। আমরা কিন্তু বেনামাজি হয়ে আসি নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে সকল লোকেরা নামাজ পড়ে তারাই হচ্ছেন মুসল্লি, আর যারা নামাজ পড়ে না তারা কিন্তু মুসল্লি না।
তা আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুন, দোজখে যেতে হবে সেই সকল মানুষকে যারা মুসল্লি, যারা নামাজ পড়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কিন্তু নামাজ পড়েছে কিন্তু নামাজটা ঠিক হলো না বেঠিক হলো এ সম্পর্কে কোনো খোঁজ খবর নেয় নাই। সাহুন মানে উদাসীন। ভুল নামাজ পড়ে এসেছে বলে কেউ কেউ বলে। ভুল নামাজ কোনটাকে বলে? আসল নামাজ একটা জানলে পরেই তো আর একটা ভুল হয়। আর যদি ভুল আর আসল কোথাও কেউ জানা না থাকে তো ভুল আর আসল কোনটা হয়? ভুল তখনই প্রমাণিত হয় যখন বিশুদ্ধ বিষয়টি থাকে। মনে করুন কেউ লিখলো বাড়ি, লিখবার সময় লিখলো বয়াকার দিয়ে রয় রশ্মি বাড়ি। মাস্টার সাহেব বানানটা কেটে দেবেন কেন? মাস্টার সাহেবের জন্মের আগে এর একটা শুদ্ধ বানান আছে, বয়াকার আর র তার দীর্ঘি। যখন এই বাড়ি এই বানানে ছাত্র যখন ভুল করলো তখন কেটে দেওয়া হলো কেন? আগের থেকে একটি শুদ্ধ বানান আছে। ওই শুদ্ধ না থাকলে অশুদ্ধের পরিচয় হয় না। অতএব যত অশুদ্ধই হোক তার পরিচয় হবে শুদ্ধটি থাকলে। তো ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজটি অশুদ্ধ নামাজ, যে নামাজে ভুল আছে, এই ভুল নামাজের শুদ্ধ নামাজ কোনটা এটা কোনো দিন কিন্তু তালাশ করে নাই। নামাজ পড়ে গেছে এই সকল নামাজীদের জন্য ফাওয়াইলুন, জাহান্নাম। সে নামাজটি পড়ছে শুদ্ধ কি অশুদ্ধ এটা খবর নেয় নাই, খোঁজ নেয় নাই। এই সকল নামাজির এই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন বেনামাজিকে তার এই নামাজ না পড়াটাই জাহান্নামে নিয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বলবে তারা লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লিদের দলেই ছিলাম না। নামাজ পড়েছি কিন্তু এই বিশুদ্ধ নামাজ যারা পড়েছে তাদের দলে ছিলাম না, এর জন্য সব কিছু করার পরও এই জাহান্নামে আসতে হয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর যে মানুষগুলো পৃথিবীতে দরিদ্র ছিল, যারা তাদের ভাত কাপড় বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারে নাই আর জানতে পেরেছিলাম, তাদেরকে আমরা কখনো দিয়ে তাদের এই দারিদ্র দূর করি নাই। তার কারণ আমরা দেখেছি, আমরা ভেবেছি সত্যিই এদের মধ্যে যদি খাবার অভাব না থাকে, এদের মধ্যে যদি ঘরের অভাব না থাকে, এদের মধ্যে যদি ঔষধের অভাব না থাকে, এদের মধ্যে যদি শিক্ষার অভাব না থাকে, তাহলে আমাদেরকে কেউ কোনোদিন বড় নেতা বলে মানবে না, আমাদের কেউ ভোট দিয়ে অ্যাসেম্বলিতে পাঠাবে না। তার কারণ তাদের কিছুর অভাব নাই, খাবার অভাব নাই, টাকার অভাব নাই, ঘরের অভাব নাই, শিক্ষার অভাব নাই। তাই অভাব যখন থাকবে না, আমরা চিন্তা করে দেখেছি, তাহলে এরা আমাদের কাছে আসবে না। আমাদের অভাব নাই তাই তাদেরকে অভাবী করে তাদের উপরে রাজনীতি করতে হবে। তার কারণ তাদের যদি অভাব না থাকে তাহলে কিন্তু আমাদের কথায় তারা উঠবে না আর বসবে না। বলে দরকার কি তোমার কাছে, আমার কিসের প্রয়োজন? যেহেতু আমার খাবার আছে, আমার ঘর আছে, আমার চিকিৎসা আছে, আমার বাচ্চাদের শিক্ষার জন্য ব্যবস্থা আছে, তোমার কাছে তো আমি কিছু ঠেকা নাই। তাই আমরা এদেরকে সকল সময় ঠেকায় রেখেছি। লাম নাকু মিনাল মুসাল্লিন যেমন তেমন ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, সমাজে আমরা অভাব দেখেছি। সম্মিলিতভাবে এই অভাব দূর করার জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে অভাব দূর হয়ে যায়, কিন্তু এটা চেষ্টা করি নাই, নিজে বড়লোক হবার চেষ্টা করেছিলাম। খবরের কাগজে দেখলাম একজন আর একজন প্রশংসায় বলছে অমুক লোক সে তো 2000 কোটি টাকার মালিক। এক লোক আর এক লোকের প্রশংসায় বলছে যে ইনি 2000 কোটি টাকার
মালিক। কিন্তু এই 2000 কোটি টাকা তার যদি থেকে থাকে, তাহলে বাংলাদেশে কত লোকের কত হাজার কোটি টাকা আছে, তা দিয়ে ভিক্ষা দিয়েছে, কিন্তু সমাজ থেকে অভাব দূর করে নাই। ভিক্ষা দেওয়ার সমাজের অভাব দূর করা এক কথা নয়। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, স্বভাব এই অভাব দূর করি নাই। কেন? অভাব দূর করলে আমাদের মাতুব্বরি থাকে না, তাই সমাজের মাঝে যে কোনোভাবে অভাব সৃষ্টি করে রেখেছি, যাতে করে ওরা আমাদের কথা শোনে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন। আর কোথাও যদি কোনো সত্য কথা শুনতামও, তাহলে বিভিন্ন যুক্তি খাড়া করে ওই সত্য কথাটা যে মানতে হবে না, এই ব্যাখ্যাই দিতাম। দেখেন না, কোরআন শরীফ খুলে দেখেন, যখন দেখবেন যে কোরআন শরীফের আয়াতের সঙ্গে হুজুরদের এই আকাম কুকাম মেশে না, তখন ওখানে তফসির হয়। সেই তফসিরে দেখবেন যে না, হুজুর যা করে ওটাও চলে, কোরআন শরীফের যেটা আছে এটাও চলে। সূরা আরাফের সহজ একটা দৃষ্টান্ত শেষের দিকে আছে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তোমরা আল্লাহর জিকির করো মনে মনে, তাযাররুআন ওয়া খুফিয়া, তোমরা এটা কাঁদো এবং আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর জন্য জিকির করো। কিভাবে? গোপনে। তো এক তো মনে মনে, আর একটা হলো গোপনে। তারপরে বলছেন দুনাল জাহরে মিনাল কওল, তোমাদের মুখে কোনো শব্দ যেন উচ্চারিত না হয়। এখন হুজুররা দেখে যে দুনাল জাহরে মিনাল কওল, অর্থাৎ মুখে কোনো শব্দ যেন উচ্চারিত না হয়। এখন হুজুররা বলে যে সর্বনাশ, আল্লাহ বলছেন শব্দ না করতে, আর হুজুররা তো শব্দ করে। এখন হুজুরদের এই জিকিরের ব্যাখ্যা যদি কোরআন থেকে না দেই, তাহলে হুজুরের এই মাদ্রাসায় তো আমার চাকরি থাকবে না। পীর সাহেবের বড় মাদ্রাসায় আমি মুদাররিস, পীর সাহেবের বড় জায়গায় আমি মুফতি, পীর সাহেবের এই জায়গায় তো সব। এখন করি কি? এই অবস্থা কিন্তু বহু পুরকাল থেকেই আসছে। এখন বলছে দুন মানে হচ্ছে কম, আর কোরআন শরীফের ভিতরে সব জায়গায় দুন মানে হচ্ছে ব্যতীত। দুন আল্লাহ মানে আল্লাহ ব্যতীত, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত। সব জায়গায় দুন মানে ব্যতীত। আর এইখানে বলে না, দুন মানে হচ্ছে কম। তার মানে হচ্ছে ওই জোরে জোরে যে চেঁচাবে, এর চেয়ে একটু কম চেঁচানোতে এটা চলবে। এখন যদি জিজ্ঞাসা করা যায় যে কি ব্যাপার, যে ওই মনে মনে বলছিল, বলে ওই মনে মনেও চলবে। বলে তাহলে এই যে জোরে জোরে করে, বলে এটা ওই আজানের মতো জোরে জোরে বলে তো না, ওই একটু সামান্য অল্প আওয়াজে চলবে। বলে কোথায়? ওই যে বলছে দুনাল জাহরে, মানে দুন মানে কম। বলে হুজুর সব জায়গায় দুন মানে যে ব্যতীত, বলে না, এই জায়গা ওই জায়গায় ব্যতীত আর এই জায়গায় কম। তো এভাবে এই মানুষগুলো যখনই কোনো সত্য কথা আসে, সেই সত্য কথা যাতে মানতে না হয় তার জন্য বিভিন্ন ব্যাখ্যা পেশ করে। বলে আপনি মুক্তাদি, এই যে আপনাকে এই যে একটু শুনলাম আপনি ফ্যাস করেন, বলে হ্যাঁ আমি সূরা ফাতিহা পড়ি। বলে না, এ পড়তে হবে না। বলে বলেন কি পড়তে হবে না? বলে না, এই তো আপনি কোরআন মানেন না। বলে কোরআন না মানে উপায় আছে? হ্যাঁ মানি। ওই যে আল্লাহ বলেছে ইজা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন ইমাম সাহেব পড়বেন আর তোমরা শুনবে তখন চুপ করে থাকবে। তা আপনাকে চুপ করে থাকতে হবে। বলে হুজুর ঠিক আছে, এই তো ফজরের সময় পড়ছি অপরাধ হলো, জোহরের নামাজের সময় তো হুজুরের কেরাত শোনা যায় না তখন। বলে অত তর্ক করেন কেন, আমি যেটা বলি সেটা শোনেন। বললেন না, এটা তো বলবেন তো, এই তো ফজরের নামাজের সময় আমি কেরাত পড়ছি, সূরা ফাতিহা পড়ছিলাম, আমার ভালো লাগে নাই, আপনি মানা করলেন। কিন্তু জোহরের নামাজের সময় ইমাম যা পড়ে তো কিছু শুনি না, ও জায়গা করবো কি? ও জায়গা পড়তে পারি। দেখবেন তখন ব্যাখ্যা কত সুন্দর হয়। এই আয়াতটি নাজিল হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
তিনি বোঝেন নাই? তিনি বললেন মুক্তাদি যেই হও, জোরের নামাজে, আস্তের নামাজে, সব নামাজে নিজে মনে মনে সূরা ফাতিহা পড়বে। তো আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন, এটা সেদিন উত্তর দেবে আল্লাহর যে কথাই তোমাদের কাছে পৌঁছিয়েছিল আমরা তার একটা উল্টো ব্যাখ্যা করতাম। আল্লাহর নবী যে কথা বলতেন ওর একটা উল্টো ব্যাখ্যা আমরা করতাম, আর সেই উল্টো ব্যাখ্যা করার জন্যে আমরা আজকে জাহান্নামে। তাহলে ব্যাখ্যা যারা উল্টো করে তারা সিধে ব্যাখ্যা জানে না? জানে না। খাজা ইয়াখুযু খাওজান মানে উল্টো ব্যাখ্যা করা। তাহলে এরা আল্লাহকে জানে, আমি আগেই বলেছি এরা আল্লাহকে জানে, রসুলকে জানে, কিতাবকে জানে, সব কিছু জানার পরেও ব্যাখ্যা সোজাটাও জানে, কিন্তু দেয় কোনটা? উল্টাটা। ওয়াকুন্না নাখুযু মাল খাইজিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা অস্বীকার করে দিনকে, অর্থাৎ কিয়ামতের দিনকে। এই অস্বীকার মানে সবটা অস্বীকার না, তারা বলে যে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা কাউকে নাজাত দেয় তা আমাদেরকে দেবে, মানে বিশ্বাস এইটা। কিন্তু আল্লাহ যে তাদেরকে নাজাত দেবে না এই বিশ্বাস নাই। কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ বিস্তারিতভাবে যা বলেছেন তার মধ্যে তারা অস্বীকার করে, বলে এই সমস্ত কাজ করো কেন? আমরা একবার খুলনায় গিয়েছিলাম, দক্ষিণ খুলনায়। মৌলানা রাশিদি সাহেব, মৌলানা ইউসুফ সাহেব, আর আমরা এখন আছেন মৌলানা ইউসুফ সাহেব, তালার ভিতরে এক গ্রামে। মাগরিবের সময় আজান দিলাম, আমরা দুইজন মুসাফির মুক্তাদি আর মৌলানা ইউসুফ সাহেব, তিনি হচ্ছেন ইমাম। সবাই বাইরে আছে, কেউ আসছে না। তো পরে জিজ্ঞাসা করলাম আপনারা আসেন না কেন? বলে আমরা আসবো কি, আমরা দান দেই না। এই 1957-58 সনের কথা। বলে দান দেন মানি? আমরা বললাম আজান দিলাম, নামাজ পড়তে আসলেন না, আর আপনারা বললেন ধান দেন না। বলে না, আমাদের যে হুজুর আছে তারে তো আমরা ধান দেই, বছরে বছরে 2 বার আউশ দান, আমন দান এগুলো তো দেই। অতএব আমরা এইগুলো দেই, আমাদের নামাজ পড়া লাগে না, আমাদের নামাজটা আমাদের দায়িত্ব তার। সেই জাহিলিয়াত আস্তে আস্তে দূর হয়েছে। এই যে জাহিলিয়াত, তার মানে নামাজরে বিশ্বাস করে, কিন্তু তার ফাঁকে আবার বলে কি হুজুরে দান দিলে আর নামাজ পড়া লাগে না। ঠিক মক্কাবাসীরা কিয়ামতকে বিশ্বাস করত, কিন্তু বলতো যে এই কিয়ামতকে আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের হুজুরদেরকে যদি মানা যায় তাহলে আমাদের আর কোনো অসুবিধা নাই। যেমন আমাদের সমাজে বলে যে আমরা পীর সাহেবকে যদি অনুসরণ করি তো 45,000 মুরিদ নাকি কোন পীর সাহেব বেহেশতে নিয়ে যাবে। একটা কিতাব বই আছে, বইয়ের নাম হচ্ছে ভেদে মারেফাত যুক্তিপূর্ণ ওয়াজ। এই যুক্তিপূর্ণ ওয়াজের ভিতরে একটা যুক্তিযুক্ত কথা হচ্ছে এই, যে কোনো একজন পীর সাহেব 45,000 লোক বেহেশতে নেবে, ওই লোকটা যাবে কিনা তার কোনো সার্টিফিকেট নাই, উনি 45,000 বেহেশতে নিয়ে যাবেন। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কথাগুলো বলেছেন ওই কথাগুলো ওরা নিজেদের মতো তৈরি করে মানে, আল্লাহর কথা মতো মানে না। হাত্তা আতানাল ইয়াকিন, এই সকল মাতুব্বরি দুনিয়া করছিলাম, এর ভিতরেই মৃত্যু এসেছে, এরপরে আমরা জাহান্নামে আর তোমরা জান্নাতে। তো এই যে অবস্থাটা আছে, এই অবস্থাটা আমাদের সামনে। তাই যারা এগুলো আমরা বুঝি, যারা মেনে চলি, তাদেরকে চুপ করে থাকার কোনো অবকাশ নাই। তাহলে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন জিনা বিকা হাউলাই শাহীদা, আল্লাহ তাআলা যারা নেককার তাদের নেকির জন্যই তাদেরকে বেহেশতে পাঠাবেন না, ওদেরকে ডাকবেন, বদকারদেরকে ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করবেন তোমরা ভালো কাজ করেছিলে তো তোমাদের আমলনামায় সব ভালো, ওরা খারাপ কাজ করেছে কেন? বলে আল্লাহ ওদের কাছে জিজ্ঞাসা করো কি ব্যাপার? বলে হে আল্লাহ এরা ভালো কাজ করতো কিন্তু আমাদেরকে কোনোদিন ভালো কাজ করতে ডাকে নাই, তাই আমরা খারাপ কাজ করেছি। অতএব আমাদের নিস্তার নাই যারা ভালো কাজ কেউ করেন। অতএব এই কাজ যা ভালো আমরা করি, এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল মানুষের কাছে পৌঁছানো। ওমা আলা রাসূলি ইল্লাল বালাগ। মক্কাবাসীরা মানে নাই, তবু আল্লাহর নবী ছাড়েন নাই। কিন্তু যখন মক্কাবাসীরা রসুলকে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা করেছিল, তখনই তিনি হিজরত করেছিলেন, এর আগে নয়। এই দাওয়াত চালিয়ে গেছেন। এই আয়াতগুলো আমাদেরকে দাওয়াতের জন্য উদ্বুদ্ধ করে। এই আয়াতগুলো আমাদের মানতে হবে, যাতে করে এই আয়াতের শিক্ষাই হচ্ছে এই যে যত বড়ভাবেই কুফরি করুক না কেন,
দাওয়াত আমাদেরকে পৌঁছাতে হবে। এই দাওয়াত যদি আমরা না পৌঁছাই তাহলে আল্লাহর কাছে আমরা কোনো নাজাত পাবো না।